চরম ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে ভাই হিসেবে পরিচয় দিতে অস্বীকার করলেন তিনি। বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু হঠাৎ কি পরিস্থিতি তৈরি হলো, হঠাৎ এতটা ক্ষোভ কেন প্রকাশ্যেই, বা এই ক্ষোভ প্রকাশ কেন করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন আমাদের প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা বিষয় স্পষ্ট করে দিলেন যে তিনি পরিবারতন্ত্রের পক্ষে নয়, তিনি সাধারণ মানুষের জন্য, তিনি তার দলের কর্মী সমর্থকদের জন্য। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয় যে তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় হাওড়ায় নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে তিনিও বিষয়টি শুনেছেন এবং তিনি তার পরিবারে কোনো সদস্য এরকম নয়, তার পরিবারে 32 জন সদস্য রয়েছে কিন্তু কেউই এরকম নয়। তিনি বাবুন বন্দ্যোপাধ্যায়ের খবর তিনি পেয়েছেন, তিনি বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না, সব সম্পর্ক তিনি ছিন্ন করছেন। এবং শুধু তাই নয়, তিনি এটাও স্পষ্ট করে দিলেন যে তার নামের সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায়ের নাম যেন উঠে না আসে, তা নিয়েও তিনি আবেদন জানালেন। সাথে সাথে তিনি এটাও স্পষ্ট করলেন যে তিনি পরিবারতন্ত্রে নয়, তিনি সাধারণ মানুষের জন্য রয়েছেন। বারবারই বিরোধীরা অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রের পক্ষে, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিলেন। তিনি বললেন যে এটা একটা জ্বলন্ত উদাহরণ, এবং সেটা তিনি এটাও বললেন যে তিনি তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের জন্য, পাশাপাশি হাওড়ার তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, একদম হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার পরে ক্ষোভ প্রদর্শন এই বাবুন বন্দ্যোপাধ্যায়। তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু আজ কি বললেন ভাই বাবুন সম্পর্কে শুনবো। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাকে সবাই খুব ক্ষুব্ধ। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলি। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। অর্থাৎ হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার পরে ক্ষোভ দেখাতে থাকেন বাবুন বন্দ্যোপাধ্যায়, এবং সেই হাওড়া থেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন বলে এই খবর তিনিও শুনেছেন। এবং তিনি বলে দিলেন পরিষ্কারভাবে তিনি লোভীদের পছন্দ করেন না, পরিবারতন্ত্র মানেন না, বাবুন বন্দ্যোপাধ্যায়কে ভাই বলে অস্বীকার করলেন তিনি। কিন্তু এমন কি হলো যে পুরো বিষয়টা প্রকাশ্যে বলতে হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? প্রকাশ্যে কেন বলতে হলো, এইটাই জানতে চাইবো সোমরাজ তোমার কাছে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিলেন যে তিনি পরিবারতন্ত্রের পক্ষে নয়, তিনি সাধারণ মানুষের জন্য, তার কর্মী সমর্থকদের জন্য। কেন এই প্রসঙ্গ উঠে এলো? যেটা খবর উঠে আসছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি হাওড়া থেকে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এরকম একটা কথা উঠে আসছিল। সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জানতে চাওয়া হলে তিনিও স্পষ্টতই দাবি করেন যে তিনিও বিষয়টি সম্পর্কে শুনেছেন। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি কথা বলেছেন, এবং তারপরে তিনি এই বিষয়টা স্পষ্ট করে দিলেন যে তিনি কোনো সম্পর্ক রাখবেন না বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর পাশাপাশি তার নামের সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায়ের নামও যাতে না উঠে আসে সেই বিষয়েও তিনি আবেদন জানালেন। তার সঙ্গে তিনি এই অভিযোগও তুললেন যে এর আগেও একাধিকবার এই প্রার্থী নিয়েও বাবুন বন্দ্যোপাধ্যায়ের তরফে নানান রকম বক্তব্য উঠে এসেছে, অভিযোগ উঠে এসেছে, পাশাপাশি বেশ কিছু কাজ নিয়েও তার কাছে কিছু অভিযোগ এসেছে। তিনি আরো একটা বিষয় স্পষ্ট করলেন যে তিনি কোনো লোভী মানুষদের পছন্দ করেন না, কার্যত বাবুন বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তা বললেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিলিগুড়ি থেকে একটা বিষয় স্পষ্ট করে দিলেন যে তিনি পরিবারতন্ত্রের পক্ষে নয়, এটা একটা তার জ্বলন্ত উদাহরণ। কারণ সাংবাদিক সম্মেলন করেই তিনি প্রকাশ্যে বলছেন যে তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একদম সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই খবরের দিকেই নজর রাখবো। তবে সময় হয়েছে একটা বিরতি।